আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেটের বাউন্স ব্যাক ক্যান্ডেলের যে কথাটি বলা হয়েছিল, হ্যাঙ্গিং ম্যান, ড্রাগন ফ্লাই, স্পিনিং টপ, এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হওয়া ছাড়া এই অবস্থায় মার্কেটের কোনো ক্যান্ডেলই অবস্থান এবং চেহারা ভালো বলা যাবে না বলা হয়েছিল। এখন ধরুন মার্কেটের এই ধরনের ক্যান্ডেল হইল না, কিন্তু কোনো স্টকের এই ক্যান্ডেল হইল, সেই ক্ষেত্রে কিন্তু পরের দিন যদি মার্কেট মাইনাস হয়, তো এই ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কোনো স্টক তখন কিন্তু সেটা বাড়াটা কঠিন হবে। এজন্য যদি মার্কেটেরও এই ক্যান্ডেল তৈরি হয় এবং ওই দিনে যেই সমস্ত স্টকের ওই বাউন্স ব্যাক ক্যান্ডেল, অর্থাৎ যে তিনটা ক্যান্ডেলের কথা বলা হয় প্রতিদিন, ওই ক্যান্ডেল তৈরি হয়, তখন আপনার কাজটা খুব ভালো হয়। এজন্য এইটা শুধু সংক্ষিপ্ত মনে রাখতে হবে যে মার্কেটের ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেল না হয়, কোনো স্টকের হয়, তবে সেটা ফলপ্রসূ খুব কম হবে। আর যদি মার্কেটেরও সে ক্যান্ডেল হয় এবং স্টকেরও হয় একই দিনে, তখন কিন্তু মার্কেট যদি পরের দিন সবুজ হওয়ার আশা যেহেতু করতেছি, ওই হিসাবে মার্কেটের সাপোর্ট পেলে ওই স্টকটি তখন ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এজন্য কথাটার সামারি হলো, শুধু স্টকের ওই ক্যান্ডেল হলেই হবে না, মার্কেটেরও ওই ক্যান্ডেল হতে হবে। কারণ মার্কেট যদি সাপোর্ট না দেয়, তাহলে ওই ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কিন্তু ওই স্টকটি যে আশায় আপনি কিনছিলেন সেটি নাও হতে পারে, ইভেন আপনার ম্যাচিউড হতে হতে ওই দিন আবার লসও হয়ে যেতে পারে। এজন্য আগে দেখবেন যে মার্কেটের ওই ক্যান্ডেল তৈরি হয় কিনা। মার্কেটের যদি সেই ক্যান্ডেল তৈরি হয়, এখন আপনি স্টকের এরকম একটা ক্যান্ডেল খুঁজে ওই দিন আপনি শর্ট টাইমের জন্য, যারা ইনভেস্টর তাদের জন্য আসলে এই ক্যান্ডেল অ্যানালাইসিস অর্থাৎ কুইক ডিসিশনের জন্য যে জিনিসগুলো দেখানো হয়, ক্যান্ডেলের অবস্থান, চেহারা, হিস্টোগ্রামের বার, ভলিউম, তাদের জন্য না। তাদের জন্য একটু কনফার্ম হয়ে লং টাইমের জন্য যারা ইনভেস্টর, তাদের জন্য মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এই ইন্ডিকেটর দুইটি অনুযায়ী এবং রেজিস্ট্যান্স, ব্রেকআউট বা সাপোর্ট, এই ধরনের অ্যানালাইসিসটা বেশি ফলপ্রসূ। তো এই জন্য আমি যাদের ট্রেডার তাদের জন্য এই কুইক ডিসিশন অর্থাৎ উভয়ের জন্যই দুইটা অ্যানালাইসিস দুইভাবে করি, অনেক অ্যানালাইসিসের ভিতরতে সংক্ষিপ্ত করে। তো যাই হোক, আজকে দেখেন মার্কেটের কিন্তু সেই ক্যান্ডেল এখনও তৈরি হয় নাই। আর ভলিউমের ব্যাপারে তো আপনাদের জানাই আছে, অলমোস্ট কাছাকাছি ভলিউম কয়েকদিন ধরেই হইতেছে। গতকালকের চেয়ে আজকে সামান্য কম হয়েছে, তারপরে এখানে মেজারমেন্টের তেমন কিছু নাই। আর হিস্টোগ্রামের বারগুলি আপনাকে খুব ভালোভাবেই ইন্ডিকেট করতেছে, পর্যায়ক্রমে লম্বা এবং গাঢ় সেটাকে কিন্তু কন্টিনিউ করতেছে। আর সাপোর্টের ব্যাপারে 5600 আশপাশ দেখেন, এই ক্যান্ডেলটার লো যদি আপনি ধরেন তাহলে কিন্তু 5554 চলে যায়। আবার আপনি যদি ওপেন ধরেন অর্থাৎ বডিতে ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু 5607 অর্থাৎ 5600 আশপাশ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। এটা একটা স্ট্রং আপনার সাপোর্ট। এখন এই সাপোর্টে কি বিহেভিয়ার করে, কেমন ক্যান্ডেল দিয়ে অনার করে কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই সাপোর্ট দিয়ে অনার করলেই যে খুব ভালো হয়ে গেল এরকমটিও কিন্তু আবার চিন্তা করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্যান্স ব্রেকআউট না করে এবং দুইটা ইন্ডিকেটর একটু কনফার্মেশনের জন্য আগেই বলছি, মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি বাই সিগন্যাল না দেয় ততক্ষণ পর্যন্ত। সুতরাং 5600 এটা হলো এখন সাপোর্ট। আর দুইটা ইন্ডিকেটর আপনারা জানেন, এখানে 4 তারিখ মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে হলো 5726 মুভিং অ্যাভারেজের এখন ভ্যালু, আর মার্কেটের প্রাইস 5629, অর্থাৎ নিচে ছিল, নিচে এখনও আছে। আর ম্যাকডি ব্লু রেখা তো অরেঞ্জ রেখার উপরে ওঠেই নাই। আপনার 21শে আগস্ট যে নিচে নামছে, এটা কিন্তু নিচেই অবস্থান করতেছে। যতক্ষণ না পর্যন্ত এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে না উঠবে, ততক্ষণ এই ম্যাকডি অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল হবে না। এই ছিল দুইটা বিষয়, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং দুইটা ইন্ডিকেটর নিয়ে একটা আলোচনা। এটা মার্কেট বেশি লং টাইমের জন্য বা বেশি কনফার্মেশনের জন্য ইনভেস্টর আর কি, আর যারা ট্রেডার তাদের জন্য কুইক ডিসিশনের জন্য, খুব তাড়াতাড়ি ধারণা পাওয়ার জন্য, শর্ট টাইমের জন্য, সেটা আমি আলোচনা করলাম।
ক্যান্ডেল এবং মার্কেটের সাথে স্টকের সামঞ্জস্য রাখার কথাটাও একটু স্মরণ করাই দিলাম। অনেকে প্রবলেমের মধ্যে পড়তে পারেন মার্কেট না দেখে ওই স্টক ওই ক্যান্ডেল দেখে বাউন্স ব্যাক ক্যান্ডেল মনে করলে, এই জন্য আর কি। তো এই ছিল আজকের ভিডিও। যারা ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ট্রেড আওয়ারে সার্চ দিতে পারেন না, তাদের জন্য আমি একটু দেখাবো। আর যারা ভিআইপি মেম্বারশিপ নিতে চান, বিশেষ করে অফারটা 3600 টাকার প্যাকেজ, এখানে 3000 টাকা 2 বছর উপরে, মানে আমাদের অ্যাপসের উপরে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করবেন। মুভিং অ্যাভারেজ অনুযায়ী আজকে এই স্টকগুলি বাই সিগন্যাল দিয়েছে, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর ম্যাকডি অনুযায়ী আরও কম 5টা, এর মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ডও আছে। এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও, একটু সতর্কীকরণ এবং মার্কেটের আলোচনা, অফার এবং সার্চ রেজাল্ট সম্পর্কে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।